দুর্গাপূজার চাঁদা নিয়ে দুই সম্প্রদায়ের মাঝে ঝামেলা, বাড়ি ঘরে হামলা, গণহারে ভাঙচুর কদমতলা বাজারের দোকানপাট। পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে পুলিশ সুপার সহ কদমতলা থানার পুলিশ ও টিএসআর থাকলেও সকলেই অসহায়। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়। আজকে দোকানের বাজারের অবস্থা বেল কই লিছন আর বাজার বিজনেস করতানি বিজনেস গুলি ভালো আজকে কদম তোলা স্ট্রাইক বানাও দোকানের অবস্থা মানচর কিটা করছন লাখ লাখ এই প্রশাসন কই আসলো এই তারা কি করছে অত সময় অবস্থাটা দেখো হিটা দাও স্ট্রাইক করো বন্ধ কদম তোলা পুরো বন্ধ করো দেখলি মোবাইল মারবো নাইলে মারবো দোকানের অবস্থা মানছে বিজনেস কিটা করতা মানচরের অবস্থা দেখো দোকানের অবস্থা মানচর কিটা করছন লাখ লাখ টাকার মানছে দোকানে মাল তুলছন এমন দোকান রইছে না ভাঙ্গিয়া মানচর অবস্থা দেখো কিলা নিছয় লুটপাট করিয়া অবস্থাটা দেখো আজকা বাজার সরকার কইলিছন এই কদমতলা বাজার কিচ্ছু রইছে না আজকা বাজার শেষ এই প্রশাসন কই আসলো এই তারা কি করছে অত সময় আস্তা বাজার ছাড়িলিছন কিচ্ছু নয় রাখছন না দেখো মানুষের কি অবস্থা করছন জিনিসপত্রর কি অবস্থাটা করছন সেলুন টেলুন যা পাইছন সারা ঘুরা করে লিছন দেখো অবস্থা এমনি ওপেন দোকান সারা ভাঙ্গিয়া লইয়া গেছন যে জিনিসপত্র কিচ্ছু রাখছেন না কান্দিস না ভাই কান্দিস না কান্দিস না দেখো ভাই কিচ্ছু রাখছেন না অবস্থা অবস্থা দেখো পুলিশের অবস্থা দেখো আরে এটা ঠিক করা হয়েছে না আমরা কোন দেশ আছি কোন দেশ আছি আছি কই আমরা আমরা আছি কই অবস্থা দেখো কদমতলা বাজারের লজ্জার ব্যাপার আমরা যে অবস্থায় আছি এটা মানে খুব খারাপ এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে ভালো কথা দুর্গাপূজা করেন দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি আপনাকে 5000 টাকা কেমন করে দেব তারপর ওদেরকে বলা হয়েছে যে 5000 টাকা দিতেই হবে এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে দুজন মহিলা রয়েছেন মুসলিম মহিলা রয়েছেন এবং দুজন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে ক্লাবের নাম কি জানি ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে মা বোনদের উপর হাত তুলেছে দুজন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী এরাই দাঙ্গাবাজ এরাই চাঁদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয় এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি দেখা যাক ওনারা বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর আমরা ওনাদেরকে বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয় কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয় কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন এই দুর্নীতি করছেন ওনারা চুরি বাটপারি করছেন রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষকে মারধর করে
চাঁদা কালেকশন করছেন, উনার কথা টোটালি মানেননি উনারা। তো আমি বলতে চাই আপনার কথা, ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসএ। আমাদের এখানে কোনো উচ্ছৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তো আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এবং আমি বলতে চাই যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে